হ্যালো ছোট বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও যেটা শেয়ার করছি, যেটা তোমাদের অনেক অনেক বেশি উপকার হবে। তো এই ভিডিওটা কিন্তু দেখে তোমরাও বাড়িতে এইভাবে পড়াশোনা করতে পারো, ঠিক আছে? তো আমি রিয়া আছি আজকে তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও যেটা শেয়ার করছি। তো আজকের আমাদের যে বিষয়টা হবে, তো ছোট্ট বন্ধুরা, আজকে আমাদের বিষয়টা হচ্ছে, দেখো এই যে আমার বইয়ের দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্ব, ঠিক আছে? তৃতীয় পর্বের আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে পেজ নাম্বার 210, ঠিক আছে? পেজ নাম্বার 210, যেখানে সহজ পাঠের সম্বন্ধে সুন্দরভাবে বলা হয়েছে। ওকে, তাহলে সবাই মনোযোগ সহকারে ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। দেখো প্রথমেই বলা হচ্ছে দেখো সহজ পাঠে ঋতু বিষয়ে নানান বাক্য আমরা পড়ি, ঠিক আছে? এই যে আমরা সহজ পাঠে আমাদের যে সহজ পাঠটা ছিল সেই বইতে আমরা ঋতু বিষয়ে নানান বাক্য আমরা পড়েছিলাম, ঠিক আছে? এবার এই যে এখানে কতগুলো 1 নাম্বার 2 নাম্বার করে দেখো কতগুলো লাইন লেখা রয়েছে। এই যে এখানে যে কোন কোন সময় কোন কোন ঋতুর কথা বলা হয়েছে সেগুলো কিন্তু আমাদের পাশে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে কি বলেছে? বাদল করেছে। এটা বাদল কোন ঋতুতে করে? হ্যাঁ, তো এখানে দেখো প্রথমে বলেছে বাদল করেছে। বাদল কোনখানে করে? তুমি এখানে পেজ নাম্বার দাও 210, ঠিক আছে? 210 পেজ নাম্বার দাও। বাদল কোন 210 বলেছি? হ্যাঁ, এখানটা রাখো খাতাটা। আচ্ছা, এখানে বলেছে বাদল করেছে। বাদল কোন ঋতুতে করে? বর্ষাকাল। হ্যাঁ, তো লেখো এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে কি বাদল করেছে, 1 নাম্বার দিয়ে লেখো বর্ষাকাল। দেখো বর্ষাকাল। বলেছে সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা। এটা কোন ঋতুর কথা বলা হচ্ছে? শীতকাল। হ্যাঁ, তাহলে 2 নাম্বার দিয়ে লেখো শীতকাল। শীত, তাহলে বিষয় দীর্ঘী বানান বলো। শীতকাল। এবার হচ্ছে পরের প্রশ্নটা বলেছে অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে। কে সাঙ্গ করে দিয়েছে? শীতকাল। এটা শীতকাল, কারণ হবে কপি আমাদের কোন ঋতুতে হয়? শীতকাল। হ্যাঁ, তারপরে বলেছে 4 নাম্বারটা এখানে কি বলেছে? 4 নাম্বার বলেছে যে বর্ষা নেমেছে গরমি আর নেই। গরমি মানে কি? গরম। আচ্ছা, গরম আর নেই, তাহলে এটা কোন ঋতু হবে? বর্ষাকাল। আচ্ছা, লেখো। বর্ষাকাল, ঠিক আছে? তারপরেরটা বলেছে এই যে 5 নাম্বার কি বলেছে? কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন। কর্তাবাবু বর্ষাতি পরে কোন ঋতুতে চলেন? আরে কর্তাবাবু কোন ঋতুতে বর্ষাতি পরে চলেছেন? বর্ষাকাল। লেখো বর্ষাকাল। এখানে বেশিরভাগ কিন্তু বর্ষাকালের কথাই বলা। করে গিয়ে ব্যাঙের বাসা হলো, গর্ত সব ভরে যায় কোন ঋতুতে? বর্ষাকাল। হ্যাঁ, লেখো বর্ষাকাল। 6 নম্বর দিয়ে বর্ষাকাল বলে পড়ো। তারপর 7 নাম্বার কি বলেছে? উশ্রিতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত। এটা কোন ঋতুর কথা বলা হচ্ছে? বর্ষাকাল। সবই বর্ষাকাল, এখানে বেশিরভাগই বর্ষাকালের কথাই বলা হচ্ছে। 8 নম্বরটা তুমি পড়ো এবার, কি বলেছে? 8 নম্বরে লেখা আছে থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে। হ্যাঁ, এটা বর্ষাকালে হয়। এটা কোন ঋতুতে হয়? বর্ষাকাল। আচ্ছা, বর্ষাকালে হয়, তাহলে ওখানে লেখো বর্ষাকাল। 8 নম্বর বর্ষাকাল। বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে।
ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা কবিতার লাইন। ঠিক আছে, এই যে কবিতার লাইন কি, বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে, বাঁশের ডালে ডালে। তাহলে এখানে আমাদের কোন ঋতুর কথা বলা হচ্ছে? বর্ষাকাল। কারণ বর্ষাকালে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে, বাঁশের ডালে ডালে। আচ্ছা, কাল লেখো, তাহলে এটা কি হবে? বর্ষাকাল। ওটাও বর্ষাকাল, লিখে দাও। বলেছে ফাল্গুন মাস, ফাল্গুন মাস কিন্তু কিন্তু এখনো খুব ঠান্ডা, কিছু কিছু আগে মুষলধারা বৃষ্টি হয়ে গেছে। তাহলে ফাল্গুন মাসের কথা বলেছে। ফাল্গুন মাস আমাদের কোন ঋতুতে থাকে? না, ফাল্গুন মাস হচ্ছে বসন্তকাল। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? বসন্তকাল। তাহলে হয়ে গেল, তাহলে এই প্রথমটা হয়ে গেল সহজ পাঠের বিভিন্ন বিষয় যেগুলো আমাদের পড়ার কথা বলেছে সেগুলো হয়ে গেছে। তারপরে পরের প্রশ্নটা কি বলেছে? সহজ পাঠের দ্বিতীয় ভাগ থেকে ঋতু বিষয়ে আরও বাক্য লিখি। এই যে এরকম আমরা ঋতু বিষয় যেরকম লেখা রয়েছে, এখানেও কিছু ঋতু বিষয়ে লিখতে হবে। ঠিক আছে, আর এই ঋতু বিষয়ে কিছু লিখতে হবে যেটা সহজ পাঠের দ্বিতীয় ভাগ, মানে যে সহজ পাঠের দ্বিতীয় 2 এর যে বইটা রয়েছে সেটি। পেট কাটা মন্দিরের সাথে টয় হস্যি তে। হ্যাঁ, বৃষ্টিতে ভি ভয় হস্যি। হ্যাঁ, ভয়সী বর্গীর জ। হ্যাঁ, অসুখ করবে। হ্যাঁ, দন্তস্বয় হস্যু। করবে। বেগ করবে দাঁড়ি। কোন ঋতু আমরা খুঁজে পেয়েছি তা খাতায় লিখি। কোন কোন মাস নিয়ে ওই ঋতু সব, মানে ওই সব ঋতু তা লিখি। আমার প্রিয় ঋতু নাম লিখি এবং তার ছবি আঁকি। ঠিক আছে, এরপর তো 2 নম্বর প্রশ্ন যেটা বলেছে, আগের বাক্যগুলি থেকে কোন কোন ঋতু খুঁজে পাই তা খাতায় লিখি। কোন কোন মাস নিয়ে ওই সব ঋতু তা লিখি। আমার প্রিয় ঋতুর নাম লিখি এবং তার ছবি আঁকি। ঠিক আছে, তো আমরা যে পড়লাম, এই যে বইতে পড়লাম এখানে সহজ পাঠের, এখানে আমরা কোন কোন ঋতু পেয়েছিলাম? বসন্তকাল, গরমকাল। দাঁড়াও, আচ্ছা, তো এই প্রশ্নটার উত্তর কিভাবে লিখতে হবে? এই যে আমাদের বাক্যগুলি থেকে আমরা যে কোন কোন ঋতুর নাম পেয়েছিলাম, এখানে আমরা কিন্তু গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল এবং বসন্তকাল পেয়েছি। এবং এগুলো কোন কোন ঋতু নিয়ে হয়, মানে কোন কোন মাস নিয়ে হয়, সেগুলো কিন্তু পরে লিখতে হবে। লেখো 2 নম্বর প্রশ্ন। এখানে আমরা কোন কোন ঋতু পেয়েছি? প্রথমে গ্রীষ্মকাল লিখতে হবে। প্রথমে গ্রীষ্মকাল, দীর্ঘিকার। গ্রীষ্মকাল, কাল লেখো পাশে, ল অ্যারো দাও। আচ্ছা, গ্রীষ্মকাল কোন কোন মাস নিয়ে হয়? বৈশাখ, জ্যৈষ্ঠ। তাহলে লেখো পাশে বৈশাখ ও জ্যৈষ্ঠ। বয় ঐকার তালি বিশ্ব আকার খ। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস। জয় বর্গীর জ। ঐকার জফলা। পেট কাটা মধ্যাহ্নশয় ঠ। ঠ।
ট ঠ। আচ্ছা, তাহলে গ্রীষ্মকাল কোন কোন ঋতুতে হয়, মানে হচ্ছে কোন কোন মাস নিয়ে হয়? বৈশাখ ও জ্যৈষ্ঠ। কোন কোন মাস নিয়ে হয়? আষাঢ় শ্রাবণ। হ্যাঁ। আ আ পেট কাটা মূর্ধন্য ষ আকার। পেট কাটা মূর্ধন্য ষ আকার। ঢসুন র। ঢসুন র। আষাঢ় ও শ্রাবণ। আষাঢ় ও শ্রাবণ। শ্রাবণ। তালবিস্ময় রফলা। তালবিস্ময় রফলা। আকার। আকার। ব মূর্ধন্য। ব মূর্ধন্য। আষাঢ় শ্রাবণ। এরপর আমরা কোন ঋতু পেয়েছিলাম? শীতকাল। শীতকাল লেখো। শীতকাল। শীত তালবিস্ময় দীর্ঘী ত শীত কাল কয়াকার লকার। শীতকাল। শীতকাল কোন কোন মাস নিয়ে হয়? পৌষ ও মাঘ। দেখো পৌষ পয় ও পেট কাটা মূর্ধন্য ষ। পৌষ ও মাঘ ও মাঘ। ময়াকার ঘ। পৌষ ও মাঘ। ঠিক আছে, এবার তারপর আমরা কোন ঋতু পেয়েছিলাম? বসন্তকাল। বসন্তকাল। বসন্তকাল কোন ঋতু হয়? ফাল্গুন। ফাল্গুন আর চৈত্র। হ্যাঁ লেখো। ফাল। ফয়াকার লয় গয় ল লেখো। গ। হস্যু দন্তন্য। ফাল্গুন ও চৈত্র। চয় ঐকার ও তয় রফলা। হ্যাঁ, চৈত্র মাস। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্ন শেষ হলো। তৃতীয় প্রশ্নে আমাদের কি বলেছে? তৃতীয় প্রশ্নে বলেছে যে এখানে এই যে নিচের যুক্ত ব্যঞ্জন বর্ণগুলোকে ভেঙে লিখি ও শব্দগুলিকে বাক্য ব্যবহার করি। আচ্ছা, এই যে যুক্ত বর্ণগুলো রয়েছে না, যেমন গ্রীষ্মকাল, গড়ে ফলা দীর্ঘী, পেট কাটা মূর্ধন্য ষ ম। এই আমি দেখুন প্রথমে একটা করেছি, পেট কাটা মূর্ধন্য ষ আর মটাকে আলাদা করতে হবে, মানে এই গ্রীষ্মর মধ্যে পেট কাটা মূর্ধন্য ষ আর ম এটা রয়েছে। তারপরে দ্বিতীয়টা রয়েছে বৃষ্টি, এটাও কিন্তু পেট কাটা মূর্ধন্য ষ ট, এটাকে আলাদা করে লিখতে হবে। তারপর এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। ঠিক আছে, তো প্রথমটা আমি কিন্তু খাতায় করে দেখাচ্ছি, সব কিন্তু খাতায় করে দেখাচ্ছি। লেখো। প্রথমে যেটা হবে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে আমরা কি লিখব? গ্রীষ্মকালে আম জাম লিচু পাওয়া যায়। প্রথমে লেখো গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে যেটা হয় হচ্ছে কি, গ্রীষ্ম বানানটাকে এরকমভাবে ভাঙতে হবে। ভাঙাটাকে তুমি খাতায় বইতে করে দেখাও, আগে এগুলোকে ভাঙো। গ্রীষ্ম, এটাকে ভাঙলে হবে, দুটো ঘর করো। হ্যাঁ, একটা আমি এখানে পেট কাটা মূর্ধন্য ষ আর ম ভাঙছি। কারণ এই দুটো হচ্ছে যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণটাকে আমাকে ভাঙতে হবে। এবারে সম্বন্ধে লেখো, বাক্য রচনা করি। একটা বাক্য রচনা কি লিখবো? যে গ্রীষ্মকালে আম পাকে বা গ্রীষ্মকালে আম পাওয়া যায়। ঠিক আছে, গ্রীষ্মকালে পেট কাটা মূর্ধন্য ষ ম। গ্রীষ্মকালে আম পাওয়া যায়। নিচে লেখো। আম পয় আকারে পা, পয় চন্দ্রবিন্দু পা কে আকারে কে। হ্যাঁ, এবার ছক করো। এখানেও পেট কাটা মূর্ধন্য ষ ট আছে। তো এবার আমি এখানে পেট কাটা মূর্ধন্য ষ এই যে যুক্ত বর্ণ, হ্যাঁ, সব যুক্ত বর্ণগুলোকে ভেঙে ভেঙে দেখাতে হবে। আর এবার বৃষ্টি দিয়ে একটা লেখো। সারাদিন আকার সারাদিন
দয় হস্যি দন্তান্ন দিন ধরে রয়কারে রে ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েই হচ্ছে বৃষ্টি হচ্ছে ছয় ছয় একর একর দাড়ি দাড়ি দাও। এবার আমি এখানে ভাঙবো। তারপরটা রয়েছে বর্ষাতি। আচ্ছা বর্ষাতি দিয়ে আমরা কি লিখবো? লেখো বর্ষাতিটা, লেখো খাতায় বর্ষাতিটা। আচ্ছা এবার বর্ষাতিটাকে ভাঙতে হবে। ছক করো, অ্যারো দাও। এখানে আমি ভাঙবো পেট কাটা মূর্ধন্য ষ আকার রেফ। পেট কাটা মূর্ধন্য ষ আর রেফটা হবে র। রটা কি হয়ে যায়? রেফ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা পেট কাটা মূর্ধন্য ষ র। র অ্যারো দাও। এবার লেখো। এবার বাক্য রচনা কি করতে হবে? কর্তা বাবু বর্ষাতি পরে চলছে। হ্যাঁ, হাত তো সরাও। লেখো কর্তা তয় রেফ আকার আকার কর্তা বাবু কর্তা বাবু বর্ষাতি পরে চলছেন। হ্যাঁ, কর্তা বাবু বর্ষাতে হ্যাঁ পরে চলেছেন। চ আচ্ছা, তাহলে আমাদের বর্ষাতিটা হয়ে গেছে। এরপর কি হবে? বিদ্যুৎ। বিদ্যুৎ, ঠিক আছে। নাও এবার পেজ উল্টাও। আমরা লিখছি বিদ্যুৎ। আচ্ছা, বিদ্যুৎ বানানটা লেখো। জফলা আকার হস্যু বিদ্যুৎ মানে খণ্ডেত্ব। অ্যারো দাও। বিদ্যুৎকে ভাঙলে কি হবে? দুটো খোপ করো, মাঝখানে একটা। বিদ্যুৎকে আমরা ভাঙবো দয় হস্যু না, দ আর অন্তর্য। এই যে দটা আর হচ্ছে অন্তর্য, জফলাটা অন্তর্য। ঠিক আছে, দেখো। হ্যাঁ, আচ্ছা বর্ষাকালে কি দেখা যায়? বিদ্যুৎ কিভাবে চমকায়? বর্ষাকালে আকাশে বিদ্যুৎ চমকায়। কাচ্ছে, দেখো। চমকাচ্ছে। চম চম কাচ্ছে। ছয় ছয় একর দাড়ি। এর পরেরটা কি বলেছে? ফাল্গুন। আচ্ছা, ফাল্গুন লেখো। ফাল্গুনটাকে ভাঙো। ফাল্গুনটাকে আমরা ভাঙবো। কি ভাঙবো? আমরা ভাঙবো লয় গয়। পশুটাকে শুধু লয় গয় আমরা ভাঙবো। পশু এখানে আমরা ভাঙবো না। ল একটা, গ একটা। ফাল্গুন মাসের সম্বন্ধে কি হবে? আমি লিখছি ফাল্গুন মাসে খুব ঠান্ডা পড়ে। না, ঠান্ডা আছে। ফাল্গুন মাসে এখনো ঠান্ডা আছে। দেখো ফাল্গুন ফাল ফাল্গুন মাসে এখনো ঠান্ডা আছে। ফাল্গুন ময়াকারে মা সেজন্য ফাল্গুন মাসে এখনো ঠাট হয়। এখনো
ঠান্ডা আছে, ঠ আকার ঠা, তারপরে বানান দন্তন্য ডয় আকার, দন্তে নয় ডয় আকার, ঠান্ডা আছে, আ ছে, ছয় একারে ছে, আছে, ছকারে ছে। দাঁড়ি। এরপর 9 পরটাকে আমরা ভাগ করব, দন্তে ন এপাশে ত। মানে আমি কি লিখবো এখানে? বসন্তকাল এলে সরস্বতী পুজো হয়। বসন্তকালে সরস্বতী পুজো হয়। বসন্তকালে লয়কারে বসন্তকালে সরস্বতী পুজো হয়। দন্তের স, দন্তের স, র, র পাশে সরস্বতী, যা বলছি জয়কারে যা, হ্যাঁ হ অন্তের স হয়। দাঁড়ি। আচ্ছা, এরপর আমাদের যে প্রশ্নটা বলেছিল, আর দেখো এখানে কি বলেছে তারপরে প্রশ্নটা, এখানে একটা প্রশ্ন যেটা মিস গেছে, সেখানে এই প্রশ্নটা লিখতে হবে আমাদের প্রিয় ঋতুর নাম লিখি। আমাদের প্রিয় ঋতু কি? মানে আমার প্রিয় ঋতু কি? আমার প্রিয় ঋতু, তোমার প্রিয় ঋতু কি? তোমার প্রিয় ঋতু আগে বলো। বর্ষাকাল, ঠিক আছে, আর আমারও বর্ষাকাল, ঠিক আছে। তার এখানে বর্ষাকাল লিখতে হবে। বর্ষাকালে আমরা কি মাথায় দিয়ে যাই? ছাতা মাথায় দিয়ে যাই। তো এখানে একটা ছাতার ছবি আঁকতে হবে, তোমরা ওটা করে নেবে। তো এটা করে দেখাচ্ছি না, তোমরা করে নেবে। তারপরে কি বলেছে? ছবি দেখে বাক্য সম্পূর্ণ করি। আচ্ছা, এই যে ছবি দেখে আমরা বাক্য সম্পূর্ণ করি, এটা কি হবে এখানে বলো? আকাশ কয়াকা তারি বিশ্ব, আকাশ আকাশের 4 নম্বর দাও এখানে। আকাশের রং, আকাশের রং র অনিশ্বর, আকাশের রং ঘন নীল, ঘন নীল, দন্তের নয় দীর্ঘি ল, দাঁড়ি। তারপরেরটা কি বলেছে? 4-এর 2 বংশী, বংশু, বংশু মাথায় কোথায় যাবে? বংশু ড্যাশ মাথায় কোথায় যাবে? বংশু কোথায় যাবে? কি মাথায় দিয়ে? এখানে ছাতা মাথায়, হ্যাঁ দেখো বংশু অনেশ্বর, অনেশ্বর তালি বিশ্বর হস্যু, বংশু ছাতা, ছয় আকারে ছা, ছয় আকারে তা, ছাতা মাথায় কোথায় যাবে? মাথায় অন্তস্থ, ছাতা মাথায় কোথায় যাবে? কো করে কো, থাই থাই করে থাই, যা বলবি যা করে যা, অন্তর্জয় আকার বয়কারে বে, যা বে। তারপরটা কি বলেছে? 3 নম্বর, 4-এর 3 নম্বর প্রশ্নটা কি বলেছে? কর্তা বাবু ড্যাশ পড়ে যাবে, কর্তা বাবু বর্ষাতে পড়ে যাবে, বর্ষাতে পড়ে চলেছেন, চলছেন। লেখো কর্তা বাবু, কর্তা বাবু বর্ষা পেট কাটা মধ্যাহ্নশয় আকার রেফ আকার বর্ষাতি তয়সিতি বর্ষাতে পড়ে চলেছেন, চলেছেন, পরে চলেছেন, চলেছেন, ছয়কা দন্তন্য। এরপর কি বলেছে? 4-এর 4-এরটা কি বলেছে? 4-এর 4-এটা গত সব ভরে গিয়ে ড্যাশ বাসা হয়েছে, ব্যাঙের বাসা হলো, ব্যাঙের বাড়ান। লেখো 4-এর 4 গর্ত সব, গর্ত সব ভরে সব সব ভরে কি ঘর শিকারে ভরে গিয়ে, হ্যাঁ ব্যাঙের বজ্রফলা আকার
জফলা আকারের হ্যাঁ, বাসা দন্তে সয় আকারের বাসা হলো হলো লয়কার লয় ওকারে ও দাঁড়ি। তারপরে 4-এর 5-এরটা কি বলেছে? শীতের ড্যাশ নকশা কাটা। শীতের কি? শীতের র্যাপার নকশা কাটা। হ্যাঁ, লেখো 4-এর 5 লেখো। শীতের র্যাপার রয় জফলা আকার পয়াকার র। শীতের র্যাপার নকশা দন্তে ন ক আকার নকশা কয়াকারে কা তা। টয়াকারে টা। হ্যাঁ, এর পরের প্রশ্নটা কি বলেছে? এর পরের প্রশ্ন বলেছে দেখো, শব্দগুলিকে বাক্যের প্রথমে, মাঝে ও শেষে ব্যবহার করি। নিচের এই যে আমরা যে শব্দগুলি আছে না, নীল, দেখো এখানে লিখে দিয়েছে নীল। নীল শব্দটাকে বাক্যের মধ্যে, বাক্যের প্রথমে, তারপরে হচ্ছে শেষে ও মধ্যে ব্যবহার করতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে, মাঝে ও শেষে ব্যবহার করতে কিন্তু হবে। যেমন প্রথমে একটা আমাদের করে দেখিয়ে দিয়েছে নীল দিয়ে, নীল জামা পরে খেলতে যাব। ঠিক আছে, 2 নাম্বারটা বলেছে খ, বলেছে আকাশের রং ঘন নীল। দেখো নীলটা কিন্তু এখানে সবার শেষে রয়েছে। এবার গয়ে বলেছে আমি নীল রং ভালোবাসি। নীল এবার কোথায় আছে? মধ্যে আছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এখানে 3টে এখানে দিয়েছে, জল, বর্ষা, ছাতা। এবার আমি সবার আগে জলটা দিয়ে করে দেব। জলের দেখো ক খ গ করতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে 5-এর 2 নাম্বার করো। দাঁড়াও, লেখো। তাহলে জল দিয়ে প্রথমে কি হবে? খ, প্রথমেটা হচ্ছে ক, 1 নাম্বার। হ্যাঁ, ক। তাহলে লেখো জলের আরেক নাম জীবন। জলের আরেক আর রয়কার ক, আরেক নাম দন্তে নয়াকার জীবন। বর্গী জ দীর্ঘী। তারপরে খ, জল। ক্ষয়েরটা কি লিখতে হবে? আমি জল খেতে ভালোবাসি। লেখো খ দিয়ে। জল মুখে পড়ে পড়ে লেখো। জল বর্গী জল, জল ক্ষয়কারে খে, ক্ষয় একারে খেতে, তয়কারে তে, খেতে ভয়াকারে ভা, লো, লয়কারে লো ভালো, বয়াকারে বা শি, বয়াকার বয়াকারে বা দন্তস্বর শি শি দাঁড়ি হবে এখানে তো তাই লিখেছে। বর্গী জ দীর্ঘী। জীবন মা, ময়াকারে মা, নে দন্তে নয়কারে নে, জীবন মা নেই দন্তে নয়কার অবশ্যই। জীবন মানে জল। এবার 2 নাম্বার হলো। 3 নাম্বারটা কি বলেছে? 5-এর 3 কি বলেছে? বর্ষা। আচ্ছা, বর্ষা দিয়ে করো। বর্ষা নেমেছে। বর্ষা, এখানটাতে আমি বর্ষাটা লিখছি। তাহলে বর্ষাকাল দিয়ে প্রথম কি হবে? বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। কালে, লয়কারে লে, কালে খুব, খসু খুব, মেঘ ময়কার ময়কার ঘর, মেঘ ডাকে ডয়াকার। হ্যাঁ, দাঁড়ি। তারপরে খ লেখো। আমি বর্ষাকাল ভালোবাসি। আমি বর্ষাকাল বর্ষাকাল ভালো, ভয়াকারে ভা,
লো লয়কারে লো ভালো বা বয়কারে বা সিদন্ত শাসিকে দাঁড়ি। তারপরে গয়ে কি লিখবো? যে বর্ষাকালে ধান চাষ করা হয়। দেখো, তাহলে ধান চাষ হয় বর্ষাকালে, শেষে হচ্ছে বর্ষাকাল, ঠিক আছে? ধান ধয়াকার দন্তান্ন ধান চাষ চয়াকার পেট কাটা মধ্য চাষ হয় চাষ হয় বর্ষাকালে। বর্ষা দাঁড়ি। এবার তারপরটা সবার শেষটা 4 নম্বর কি বলছে? ছাতা দিয়ে প্রথমে কি হবে? ছাতা মাথায় দিয়ে যাও। ছাতা ছয়াকারে ছাতা ময়াকারে মা থায় ছাতা ময়াকারে মা থায় থয়াকার অন্তস্থ থায় ছাতা মাথায় দিয়ে যাও। দিয়ে দর্শিকারে দি এ অন্তস্থয়কারে এ দিয়ে যাও অন্তজয়কা কর্তা হয় তয়রে ফাকার কর্তা বাবু। কর্তা বয়কার বাবু বর্ষকার বাবু কর্তা বাবু ছাতা মাথায় চলছে। ছাতা মাথায় দিয়ে চলছেন। ছাতা মাথায় দি দর্শিকারে দি এ চলছে। দিয়ে যাচ্ছে। দিয়ে যাচ্ছে লিখলে হবে, যাচ্ছে লিখি। এবার গ হবে। এবার গ আমার নীল ছাতা। দেখো, আমার নীল ছাতা। গটা লিখি। গ আমার নীল ছাতা। আমার ময়াকার র আমার নীল দন্তের নয় দীর্ঘে ল নীল ছাতা ছয় আকারের ছা তা। দাঁড়ি। তাহলে আমাদের ছাতা মাঝখানে, ভেতরে এবং সামনে সবই হয়ে গেল, ঠিক আছে? এর পরের প্রশ্নটা কি বলেছে? এর পরের প্রশ্নটা বলেছে এখানে একটি গানের কথা বলা হচ্ছে। সরো, দেখো এখানে বলেছে এই যে গান, হৃদয় আমার নাচে রে, ঠিক আছে? এটা নাচে রে, এটা তারপরে কি হবে? আজিকে ময়ূরের মতন নাচে। এই যে গানটা আছে না, যে হৃদয় আমার নাচে রে, এটা আজিকে ময়ূরের মতন নাচে রে। তো এই ছিল 210 আর 211 এবং 212 সুন্দর একটা মানে পড়াশোনার টিউটোরিয়াল ভিডিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর তুমি কিছু বলতে চাও? আর আমার লেখাটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করে